সো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা V60 কফিকে অনেকে বলে পোর ওভার, অনেকে বলে ড্রিপ কফি। V60 দুইভাবে বানানো যায়, মানে দুই প্রকার, একটা হচ্ছে আইস V60, একটা হচ্ছে হট V60। আইস V60কে অনেকে আইস ড্রিপ বলে, কি বলে, অথবা আইস V60 দুটাই বলে। আর গরমটাকে বলে পোর ওভার বলে, ড্রিপ কফি বলে, অথবা V60 বলে। V60 বানাতে আপনার এই একটা ওয়েট স্কেল লাগবেই, এরকম একটা ড্রিপার লাগবে যেটা শেপটা কিছুটা অন্যরকম। এটা অপশনাল, এটার পরিবর্তে আমি চাইলে এখানেও কিন্তু কফি বানাতে পারি। এটার নাম হচ্ছে কালেক্টর, যেখানে কফি জমা হয়। সহজ কথা, এই একটা জিনিস লাগবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা ছাড়া V60 হবে না। V60 ফিল্টার পেপার, খুবই সহজ। এই পেপারটা ভিএর শেফ, ভাঁজ করবেন, এখানে ধরবেন, মাঝখানে আরেকটা ভাঁজ করবেন, জাস্ট এখানে বসাবেন, হয়ে গেল আমাদের V60 সেট করা। এরপর দুটো জিনিস লাগবে, কফির গুঁড়া আর গরম পানি। ওকে, আমরা এখানে মেশিন অলরেডি দিয়ে রেখেছি। গরম পানি আমরা 92 ডিগ্রি সেলসিয়াসে করব। কত ডিগ্রি? হ্যাঁ, আমি চাইলে এটা 88 করতে পারি, 90 করতে পারি, 93 করতে পারি, 94 করতে পারি, 95 করতে পারি। আচ্ছা, কেন আবার চেঞ্জ হয়? যেমন আমার কাছে আছে একটা কফি বিন, রাইট? এটা হচ্ছে মিডিয়াম রোস্টেড, তার মানে পানিটা আমার মিডিয়াম তাপমাত্রায় থাকবে। যদি হতো লাইট রোস্টেড মানে হালকা ভাজা, তাহলে পানির তাপমাত্রা বাড়াইতে হবে 95, 94, 96, কারণ কফিটা হালকা ভাজা। যদি এটা হতো ডার্ক রোস্টেড, ডার্ক মানে অনেক বেশি পোড়া, যদি পোড়া হয় তাহলে পানির তাপমাত্রা আমাকে কমাতে হবে। তো অলরেডি পোড়া, ওটা তিতা বেশি, এই জন্য পানির তাপমাত্রা কিছুটা হালকা করতে হবে। টোটাল কফিটা আমাকে 3 মিনিটের মধ্যে বানাতে হবে। 2.5 মিনিটের মধ্যে বানাতে পারলে ভালো। যারা বিদেশে যাচ্ছেন দেখবেন যে 2.5 মিনিটের মধ্যে হটটা বানিয়ে ফেলে, আর আইসটা বানায় 2 মিনিটের মধ্যে। ক্লিয়ার? এই জন্য আমাদের একটা গ্রাইন্ডার লাগবে। আর এটার গ্রাইন্ড সাইজটা অন্য কফির মতো না, গ্রাইন্ড সাইজটা হবে মিডিয়াম সাইজ। কি মিডিয়াম সাইজ? যেটা হচ্ছে আপনার মিডিয়াম ফাইন বলে V60-র জন্য। আচ্ছা, আমরা 20 গ্রাম কফি দিব। কয় গ্রাম? আমরা 20 গ্রাম কফি মেপে নিলাম। সো কফি শপে প্রত্যেকটা এবং মেপে বানাতে হবে না, আপনার কোনো প্যারা নাই। মেশিন আগে থেকে সেট করা থাকবে, কফি বিনের মধ্যে রেডি থাকবে, সো অসুবিধা নেই। আপনি যদি গ্রাইন্ডারে চাপ দিবেন, দ্যাটস ইট। 20 গ্রাম কফি আমরা দিয়ে দিব এই যে আমাদের স্পেশাল গ্রাইন্ডারে। কয় গ্রাম দিলাম ভাই? 20 গ্রাম কফি দিলাম। আচ্ছা, এইখানে ডোজারটা কই? আমাদের গ্রাইন্ড সাইজটা আগে থেকে মেশিনে সেট করা থাকে ভাই। গ্রাইন্ড সাইজ আগে থেকে মেশিনে আপনাকে সেট করতে হবে না, সেট করাই থাকবে। শুধু মাঝে মাঝে যদি আপনি কখনো কফি বিন চেঞ্জ করেন, যেমন এটা ব্যানকফ, আপনি ধরেন নর্থ এন্ডের বিন ঢুকালেন, হয়তো চেঞ্জ করতে পারেন। কফি গ্লোরির বিন ঢুকালেন, হয়তো চেঞ্জ করতে হবে গ্রাইন্ড সাইজ। তারপর ইস্ট বেঙ্গলেরটাও চেঞ্জ করতে হবে, মানে অনেক সময় বিনের গঠন অনুযায়ী গ্রাইন্ড সাইজ চেঞ্জ করতে হবে। এটা সবসময় করা লাগে না। ওকে, হ্যাঁ। সো দেখেন এই যে V60 সাইজটা একটু দেখাও। ফাইন, মিডিয়াম ফাইন, নট ফাইন। ফাইন হচ্ছে মাহিন, ফাইন হচ্ছে অনেক সূক্ষ্ম, মানে ছোট। আর মিডিয়াম মানে তাহলে একটু বড়, কিছুটা লবণ দেখছো? এই সাইজটা কিছুটা মোটা লবণের মতো, গরুর লবণ যেটাকে আমরা বলি, গরুর লবণ অথবা সি সল্ট মানে সামুদ্রিক লবণ। পানির তাপমাত্রা 92 ডিগ্রি। কত? 92 করার কারণ হচ্ছে কফির সাইজ মিডিয়াম রোস্টেড এই কারণে। সো এই দেখো, ভিজানো থেকে শুরু করে প্রতিটা কাজই হচ্ছে শিক্ষা। এখানে আমি ধরলাম, পানিটা আমার উপর থেকে ফেলাতে হবে। কোত্থেকে? উপর থেকে ফেলালে কি হবে, সবগুলা কফিটা একটু তাড়াতাড়ি ভিজে। আর অনেকে যারা আমাদের দেশে আসলে কি V60 চলে না, চলে ভাই, একদমই চলে না। সো আমরা এগুলোর সাথে খুব একটা ইউজ টু না। তবে দিস ইজ নট এ রকেট সায়েন্স, এটা হচ্ছে উড়োজাহাজের মতো, রকেটের মতো না। হ্যাঁ, সাইজ ঠিক আছে, আমি চেক করে দেখছি। রাইট, V60 পেপারটা আগে ভিজানোর পরে এই পানিটা এখানে ফেলে দিব, বিকজ এই পেপারে কিন্তু একটা গন্ধ থাকে ভাই, একটা ফ্লেভার থাকে না ভাই। এই গরম পানিতে ফ্লেভারটা মরে যায় বা নষ্ট হয় বা চলে যায়। দেন ওয়েট স্কেল চালানোটা একটা টেকনিক, এটা চালাতে জানতে হবে। এখন আমি কত গ্রাম কফিগুলো দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট। আমি দিব কয় গ্রাম বলছিলাম? এটার মেকিং রেশিও হচ্ছে 1:15। কত?
আচ্ছা 1:15 এটা বোঝে না কে বলেন? 1:15 কে বোঝে না? এখানে আমাদের মধ্যে কে আছে যে বুঝে না 1:15? ওই যে মাহিন হাত জাগাইছে। আচ্ছা 1:15 হচ্ছে যে 1 গ্রাম কফির সাথে 15 গ্রাম পানি। 1 গ্রাম কফির জন্য তাহলে 20 গ্রাম কফির জন্য কত গ্রাম পানি তোমরা বলো ভাই? 300 ml। ওকে, সহজ না? তাহলে যদি আপনার যদি 15 গ্রাম কফি হতো তাহলে কফির পানি কত হতো? 15 গ্রামের সাথে 225, 15 × 15 225। যদি 18 গ্রাম কফি হতো 270। যদি 30 গ্রাম কফি হতো 30 × 15 350 কি কত কইতে না 450। মানে যেই কফি হবে তার সাথে 15 মাঝখানে গুণ দিবা, 20 × 15 যা হবে তাই পানির পরিমাণ। ক্লিয়ার? এটা হচ্ছে নিয়ম। অনেকে এটাই বানায়। আবার ঘরে যখন আপনি খান, জানেন আমি ঘরে বেশি খাবো, তখন কোনো নিয়ম নেই। আছে নিয়ম? আমার কফি আপনার যেমনি ইচ্ছা সেমনি খাবো। কিসের নিয়ম? তাই তো। ওকে, আমাদের পানি গরম হয়ে গেছে। আমাদের এখন এই মেশিনটাকে আবার 0 করে টাইমার শুরু করে দিলাম। এখন থেকে আমার 3 মিনিট। মাই টাইম স্টার্ট নাও। প্রথমে সমান, মাঝখান থেকে খুব খুবই স্লোলি কফিটা আমি ভিজাচ্ছি। দেখেন, খেয়াল করতেছেন? 50 থেকে সর্বোচ্চ 60 ml। কত ml? আমি দেখেন 55 গ্রাম দিয়েছি। এখন আমি ওয়েট করবো 30 সেকেন্ড। কত সেকেন্ড? এটাকে বলে ব্লোমিং টাইম। কফিতে থাকা কার্বন ডাইঅক্সাইড এখান থেকে চলে যাচ্ছে আর কফি স্বাদকে মিষ্টি করতেছে। ঠিক আছে? 30 সেকেন্ড যখন হয়ে যাবে তখন আমি আবার আমার এই গ্রোসনেক, এই কেটলিটা, এটাকে বলে গ্রোসনেক কেটলি। কেটলিটা ব্যবহার করার রিজন হচ্ছে পানির যে একটা ফ্লো, পানির যে একটা স্পিড, সেটা এই কন্ট্রোল করে এটার সাহায্যে। ক্লিয়ার? ওকে, 30 সেকেন্ড হওয়ার পরে আমরা আবার কফিতে পানি দিচ্ছি। প্রথমে দিচ্ছি 50 থেকে 60, এবার আমি 60 থেকে 70 দিব। ঠিক আছে? প্রথম দিচ্ছি আমি 50 থেকে 60, এবার আমি দিব 60 থেকে 70। তাহলে 55 আর 60 বা 70 হলে 110 বা 15। ওকে ওকে, দেখেন আমি দিয়েছি 115। এখন আমাকে আবার ওয়েট করবো 15 সেকেন্ড। প্রথম ওয়েট করছি কত সেকেন্ড? এখন আমি 15 সেকেন্ড করেছি। যদি কোনো কাস্টমার আমাকে আরও তাড়াতাড়ি বলে আমি তাড়াতাড়ি বানাবো, তবে একটু সময় দিতে হবে। যেন ড্রিপ হয়ে পড়তেছে, এটা হচ্ছে ড্রিপার হয়ে পানিটা কালেক্টরে জমা হচ্ছে, কফির ফ্লেভার আসতেছে। ওকে, সো আমাদের আবার 15 সেকেন্ড হয়ে গেল। এবার আমি তৃতীয় ধাপে পানি দিচ্ছি 70 থেকে 80 ml। 2-1 গ্রাম এদিক সেদিক হলে কি চাকরি হবে না? খুব স্লোলি ঘুরে ঘুরে পানিটা আমি দিচ্ছি। ওকে, সম্পূর্ণ কফি ভিজাচ্ছি। দেখেন কত সুন্দর ফ্লোয়িং হচ্ছে, রাইট? তৃতীয় পোরিংয়ে আমি কফির পানির পরিমাণ 200 করেছি। কত করেছি? 20 × 15 হলে 300 হয়, তাই না? 300 হলে পরিপূর্ণ রেশিও মানা হলো। কি না মানা হলো? এখন কোনো কফি শপ একটু চাই কি 10 গ্রাম পানি কম দেয়, মানে টেস্ট একটু স্ট্রং, একটু ফ্লেভারফুল, একটু ভিটা রাখার জন্য। ক্লিয়ার? কেউ 20 গ্রামও কম দেয়, সেটা কিন্তু ভুল বলা যাবে? ভুল বলা যাবে না। ওকে, সো আমরা ফাইনাল পোরিং দিচ্ছি। 250, আমি একটু কম দিই। হ্যাঁ, আমি 280 দিলাম। কত দিলাম? 20 গ্রাম দিলাম না। কেন দিলাম না বলেন তো? একটু করার জন্য। এটাতে ভুল বলা যাবে না, তবে রেশিও হিসাব করলে আমার হচ্ছে গিয়া 300 হওয়া উচিত ছিল। আমি একটু কম দিলাম, আমার নিজস্ব টেস্ট বাড়ানোর জন্য আমি এটা করেছি। কোনো সমস্যা হবে না। আমাদের দেখেন টাইম 2 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। আমি আর বানাবো না, ব্যাস এটা এখানে রাখবো। টাইম 2 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। ওকে, আপনি সর্বোচ্চ 3 মিনিট সময় পাবেন। সর্বোচ্চ আপনি 3 মিনিট সার্ভ করার জন্য। সো একটু মিক্স করবেন, ফ্লেভার নাইস। দেখেন, দিস ইজ কল B60। এইভাবেই মানুষ খাবে, এইভাবেই মানুষ। তো ফর দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাইং ব্যানকফের মিডিয়াম রোস্টেড কফি বিন। এবং তারা এই বিনটা রিকমেন্ড করে কিসের জন্য সেটা বলে দিচ্ছি। মকাপট একটা কফি মেশিনের নাম। দিস ইজ কল মকাপট। এই কফি বানাতে এই বিনটা তারা রিকোয়েস্ট করে। এবং এসপ্রেসো, এই কফি মেশিনের যেই এসপ্রেসো বানায় সেটার জন্য এই বিনটা রিকমেন্ডেবল। এবং ফুললি অটোমেটিক অনেক কফি মেশিন আছে, আপনারা কি জানেন? কফি এবং দুধ দিয়ে থুয়ে দেয়, সুইচ চাপ দিলে অটোমেটিক ক্যাপাচিনো হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন B60 আইসটা আমি ধারণা দিয়ে দিই। সো আমি পানি দিয়েছি এখানে টোটাল 280 ml। কত ml? 280 ml। যদি আমি আইস B60 বানাতাম তাহলে 140 ml বরফ কফি বানানোর শুরুতে এখানে আগে দিয়ে নিতাম, তাহলে বাকি থাকে পানি কতটুক? ওই পানি 140 ml উপর দিয়ে দিতাম। B60 আইস বানাতে কি আইস পানি ঠান্ডা পানি লাগবে?
রং চা কি কখনো ঠান্ডা পানিতে হবে? ফ্লেভার আসবে না। সো এই কারণে আমরা আইস B60 বানাতে হলে অর্ধি 50% বরফ 50% গরম পানি। আচ্ছা এই জিনিসটা কি আপনারা কালকে আবার ভুলে যাবেন? আচ্ছা শর্টকাট আবার বলে দিচ্ছি, B60 বানালাম, যেটা গ্রাইন্ড সাইজ ছিল মিডিয়াম ফাইন, যেটা আমরা 2.5 মিনিটের মধ্যে বানিয়েছিলাম। 1 গ্রাম কফির জন্য আমরা 15 ml গরম পানি দিয়েছি। গরম পানির তাপমাত্রা ছিল 92 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে আমরা 50 থেকে 60 ml পানি দিয়ে 30 সেকেন্ড ওয়েট করেছিলাম। সেকেন্ড আমরা 60 থেকে 70 ml পানি দিয়ে 15 সেকেন্ড ওয়েট করেছিলাম। এরপর আমরা 70 থেকে 80 ml পানি দিয়ে 15 সেকেন্ড ওয়েট করেছিলাম। এরপর বাকি পানি দিয়ে আমরা 2.5 মিনিটে কফিটা শেষ করেছিলাম। যদি আইস B60 বানাই আমরা 50% আইস আগে কালেক্টরের মধ্যে দিয়ে নিব। এরপর আমরা উপরে আবার 50% গরম পানি আমরা 2 বারে দিই বা 3 বারে দিই। আইস B60 আমরা আরও কম সময়ে বানাতে পারবো, বিকজ আমাদের পানির পরিমাণ কম। ক্লিয়ার? আচ্ছা এই কফি আবিষ্কার হয়েছে 2004 সালে জাপানে। দ্য হ্যারিও একটা কোম্পানির নাম, সেই কোম্পানি বানিয়েছে দ্য হ্যারিও V60, বিকজ এই ফিল্টার শেপটা ভি এর মতো। ভি চিনছেন? এবং এই যে নিচে একটা কোণ আছে দেখছেন, কোণটা 60 ডিগ্রির মতো। তাহলে কফির নাম কি? এর আগে এই কফির নাম ছিল পুয়ার ওভার বা ড্রিপ কফি। ক্লিয়ার? B60 বানাতে পারবো না আমরা? থ্যাংক ইউ সো মাচ। আমি এনজয় করি আর আপনারা B60 পড়াশোনা করেন। আর কোন ভিডিও চান আপনি আমাকে জানান, আমি আপনাদের লোক, আমি আপনাদের জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। থ্যাংক ইউ।